আজকে সিআইডি এপিসোড ভূত। কয়েকজন বাচ্চা দেখছে সামনে একটি রোবটের মতো ভূত উড়ে যাচ্ছে। একজন দারোয়ান এসে বলছে কি হয়েছে, তখন বলছে আঙ্কেল দেখেন সামনে ভূত। পরে একজন সুপারস্টার বলছে আমার এত সুনাম এত নাম, আমি কি করব, আমি এই দুনিয়ায় বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করব বলে তিনি পিস্তল নিয়ে তিনি আত্মহত্যা করতে চলে যাচ্ছেন। এর ভিতরে তিনি যতই গুলি ফায়ার করেন কিন্তু তার মাথায় গুলি লাগে না। বলে তোর মৃত্যু জীবনে নেই। এই বলে সে আবারও আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নেন। তিনি বলেন আমি কেন মরতে পারছি না, কেন আমার জীবন চলে যাচ্ছে না, আমি মরলেই ভালো, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না। আবারও তিনি চেষ্টা করেন আত্মহত্যার জন্য। একজন ডিরেক্টর এবং একজন মেয়ে ডিরেক্টরের সাথে তার বাসায় আসে। ডিরেক্টরের সাথে থাকা মেয়েটি বলছে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তার ম্যানেজারের সাথে তারা দেখা করে এবং দেখা করার পর তারা উপরের দিকে উঠে যেতে লাগে, মিষ্টি হাতে করে উপরে উঠতে লাগে। সুপারস্টারের রুমে গিয়ে দেখে তিনি আত্মহত্যা করার জন্য চেষ্টা করছেন, বাইরে থেকে তা বুঝতে পারছেন তারা। তখন তারা জোরে দরজায় ধাক্কা দেন এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভেতরে ঢুকে দেখে তিনি আত্মহত্যার জন্য পিস্তল মাথায় ধরেছেন। সবাই মিলে তাকে জোর করে পিস্তলটা কেড়ে নেয় এবং বলে, ডিরেক্টর বলেন আমাদের ব্যবসায় লাভ হবে, অনেক সফলতা এসেছে এবং আমাদের ডিস্কটা রয়ে গেছে আগুনে পড়েনি, সেহেতু আমরা অনেক টাকা পাবো। খুশিতে তারা মিষ্টি খান। এরপর ডিরেক্টর একটি পার্টির আয়োজন করেন। পার্টিতে সেই সিনেমা টেলার এবং রোবটটিকে নিয়ে আসেন সকলের সামনে। সেই রোবটটি সামনে নিয়ে আসাতে সবাই তালি দেন এবং সবাই আনন্দিত হন। সিনেমা ডিরেক্টর সেই রোবটটিকে সবার সামনে উন্মোচন করেন। সবাই দেখে হতবাক, রোবটটি অনেক সুন্দর হয়েছে সেই বলে হাতে তালি দেন। এরপর সিনেমা ডিরেক্টর দেখেন রোবটটি হাত লড়াচ্ছেন। এতে করে সিনেমা ডিরেক্টর তা ভয় খেয়ে যান যে রোবট হাত লড়াচ্ছেন কিভাবে। এরপর সাংবাদিকেরা বলেন যে হাত লড়াচ্ছে এটা আপনি জানেন, কিন্তু আপনি আমাদের সামনে মস্করা করছেন। এতে করে বলছেন না আমি কোনো মস্করা করছি না। পর দেখা যাচ্ছে রোবটটি পা দিয়ে হেঁটে আসছেন, হাঁটতেও পারছেন। এতে করে ডিরেক্টর আরো ভয় খেয়ে যান। এরপর ডিরেক্টরের দিকে হাত শার্ট করলে ডিরেক্টর বুকে হাত দিয়ে সে বুক ব্যথা হচ্ছে বলে পড়ে যায়। সাথে সাথে তিনি মারা যায়। রোবটটির হাত থেকে একটি আলোর ঝলকা গিয়ে পড়ে তার গায়ে। এতে করে তিনি মারা যান। এরপর রোবটটি উপরের দিকে দোতলায় উড়ে গিয়ে বসেন। পরে সবাই হতবাক হয়ে যান এবং একজন লোক এসে বলেন যে সিআইডি কে এখনই কল দিতে হবে, তিনি মারা গেছেন। করে সবাই ভয় খেয়ে যায়। এর ভিতরে সুপারস্টারের ফোনে কল বাজে। করে সুপারস্টার বিরক্ত হয়ে বলেন এত রাত্রে কে কল দিয়েছে। সেই সুপারস্টারকে বলে যে তুই টিভি চ্যানেল অন করে দেখ, তোর বন্ধু মারা গিয়েছে এবং তোর পার্টনার মারা গিয়েছে, তোকে এইভাবেই মারবো। তোরে সিআইডি টিম সেখানে গিয়ে হাজির হন। সেই ভিডিওর ফুটেজ দেখেন এবং লাশের কাছে গিয়ে তা তদন্ত শুরু করেন। তদন্ত করে কিছুই খুঁজে পান না। ভিডিওটিতে দেখেন যে রোবটটি উপরের দিকে উড়ে গিয়েছে। সবাইকে জিজ্ঞাসা করলে বলে যে এখানে কে কে আসার কথা ছিল এবং কয়জন লোক আছে। তখন তিনারা বলেন একজন লোক আসতে খালি বাকি রয়েছেন। সে কে? তারা বলেন সে এই মুভিটির সুপারস্টার এবং তিনি ওই অভিনয়টি করেছেন এই মুভিতে। এরপর সিআইডি ল্যাবে গিয়ে তা পরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষা শেষে সিআইডির প্রধানকে তা জানান যে একে ইলেকট্রিক শর্ট দিয়ে বা লেজার লাইটের মাধ্যমে তাকে মারা হয়েছে এবং তার হার্টবিটের ছবি দেখান বা তার পালসের ছবি দেখান এখানে। তারপরে সিআইডি টিম ভাবেন যে তারা যে স্টুডিওতে মুভিটি এডিটিং করতেন সেই স্টুডিওতে যাওয়া দরকার। এই স্টুডিও তাদের দুইজনের নামেই আছেন। এর কারণে তারা সেই স্টুডিওতে যান এবং খোঁজ খবর নেন। খোঁজ খবর নিয়ে বলেন যে তারা অনেক ভালো মানুষ, তারা আমাদের প্রতি কখনো খারাপ আচরণ করে না। পর সুপারস্টার তার ম্যানেজার তার ফোন নিয়ে সামনে আসলে সেই ফোনটি চাঙ্গা দিয়ে ফেলে দেয়, কারণ সেই ফোন থেকেই তাকে কল দিয়ে হুমকি দেওয়া হয়। পর সেই ফোনটি গিয়ে পড়ে সেই রোবটের সামনে গিয়ে। পর রোবটটির সামনের দিকে এগিয়ে আসেন। একজন বডিগার্ড তা শুনতে পেয়ে তার দিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে দেখে সে একটি রোবটটি তাকে মেরে ফেলে। এরপর বাদ বাকি সদস্যরা সেখানে দৌড়ে গিয়ে দেখে সে মারা গিয়েছে। এরপর রোবটটি একটি পাঁচির উপরে লাফ দেয়। এতে করে সবাই গুলি ছুড়লে তাদের সবাইকে মেরে ফেলে সেই রোবট। পর সুপারস্টার তা ভয় করে যায় এবং তার ম্যানেজারও ভয় পায়। পর দুইজন একটি চিপাই লোকায় সিআইডি টিমকে কল দেয় এবং সিআইডি টিম তাদের বাসায় এসে দেখে তাদের বডিগার্ড গুলো সব মারা গিয়েছে। সিআইডি টিম দ্রুত অবস্থায় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পাঠান এবং সামনের দিকে বাসার দিকে এগিয়ে যান। বাসায় গিয়ে দেখেন একজন রোবট দৌড়াচ্ছেন। এতে করে দায়া সেই লোকটিকে বা সেই রোবটটিকে দেখতে পায়। পর তাকে থামতে বললে সে থামে না, সে রুমের ভিতর ঢুকে যায়। পর দেখে সে জানালা দিয়ে আস্তে আস্তে উড়ে চলে যাচ্ছেন। এতে করে সিআইডি টিম বাইরে বের হয়ে দেখে সে উড়ে গিয়েছে। সিআইডির বাকি অংশ দেখতে চাইলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি। খুদা হাফেজ।